CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জালিয়াতির অভিযোগ, সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি। শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ তাপস কান্তি পুরকায়েস্তের। শ্রীভূমি সফরে আসছেন রাজ্যের মুখ্য সচিব রবি। কালাচাঁদ জিপির নবনির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট দেবজ্যোতি দেশস্থানী। এবারে বিস্তারিত। নরসিংপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভিন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বারভুইয়া গত 25শে জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগ দায়েরের 14 দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক বৈঠকে রুমা পারভিন চৌধুরীকে পাশে বসিয়ে তাজউদ্দিন বারভুইয়া জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। তাজউদ্দিনের দাবি, আনোয়ার হোসেন লস্কর 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষায় না বসে সিকিম বোর্ডের আওতাধীন স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ণে সার্টিফিকেট অর্জন করেছেন। তাজউদ্দিন জোর দিয়ে বলেন, সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে আনোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকেও স্মরণ করিয়ে দেন, যেখানে বাল্যবিবাহ বা জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখিয়ে কেউ নির্বাচনে জয়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে আনোয়ার হোসেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি মনে করেন, তাজউদ্দিন অবিলম্বে নির্বাচন আধিকারিক, জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং সঠিক তদন্তের মাধ্যমে আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবিও জানিয়েছেন তিনি। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গ্রুপর তারা 5 জন মেম্বারে ইলেকশন খেলাইছে। খেলানির পরে আমার ছেলের বউ 7 ফুটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা থেকে পরাজিত হয়েছে। হওয়ার পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা যায় এইটু করছেন আনোয়ার হোসেন লস্কর। তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতা সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন, তাই জালিয়াতি আশ্রয় নিয়ে তাই বানাইছেন মেট্রিক ফার্স্ট সার্টিফিকেটটা। এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে, ইলেকশন কমিশনারের কাছে। মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি, রিপ্লাইয়ের মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছেন না, বা আমি আরো ইসলামিকার মধ্যে যে তার 8, 9, 10 কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা যোগ ইসলাম, এটাও আমারে দিচ্ছেন না। সিম্পল খালি তার এফিডেভিট ওগুলাই তারা আমার অফিস থেকে দিছে। এরপরে আমরা আসামের চিফ মিনিস্টারে কইছেন যে বাল্য বিবাহ বা যারা জালিয়াতির আশ্রয়ে আছে লইয়া সার্টিফিকেট ইউজ করছি তারার লাগিয়া এফআইআর করা কর্তব্য হয়েছে, করা লাগে হয়েছে। ধরনে আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন এটার লাগি তানে আমি ধন্যবাদ দিই যে তাইন চাইছেন সুস্থ বালা মানুষ, জ্ঞানী মানুষ, যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষিত, লেখাপড়া যোগ্য মানুষিত। আজকে এহেন অবস্থায় একজন বহরম মানুষরে আমার সপ্তগ্রাম জিপির মানুষের মেম্বার করে পঞ্চায়েত বানাইছেন, যে ব্যক্তি তার শপথ বাক্য গ্রহণ করতে পারছে না, যে ব্যক্তি আজকে নরসিংপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস ইংলিশে লিখতে পারতো না, সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত ইংলিশে লিখতে পারতো না, এহেন মানুষরে আমার এই জিপির মানুষে পঞ্চায়েত বানাইছেন। যে ব্যক্তি বড় সার্টিফিকেট দিয়া পঞ্চায়েত বঞ্চিত, যার কারণে আমি ধলাই থানাত 25/6 আমি এফআইআর দায়ের করছি। এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না, পুলিশে আমার কোনো রিপ্লাই দিছে না, কোনো অ্যাকশনও লইছে না। আর আমার আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টারে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার
পিছনে আমি এই কাজটা করছি। নর্মস অনুযায়ী 14 দিন পর্যন্ত এটা মানে পুলিশে তার কাস্টডির মধ্যে রাখতে পারবে, কিন্তু আজ অব্দি পর্যন্ত এটার কোনো জো দেখা গেছে না, হইছে না। যার কারণে আমি আজকে সাংবাদিক ডাকিয়া মিডিয়া ডাকিয়া আজকে আমি এটা তুলিয়া ধরছি। চট্টগ্রাম এলপি স্কুল থেকে ফরিয়া গেছি, 171 নম্বর এলপি স্কুল থেকে ফরিয়া 8, 9, 10 কোন স্কুলে পড়িছই, তান তো তান ব্যবসা বাণিজ্য কর্তা, তখন তান টেলারি করছো, এরপরে তান ইটাবাট্টা জিসিপি এগুলো নিয়ে তান কাজে ব্যস্ত রয়েছে। না আমার জানা মতো পড়েছিল, কোন স্কুল থেকে পড়েছিল এটা তো আমার জানা নাই, ওটার তথ্য জানার লাগিয়ে আমি এটাও কিছু মারছি। আর এর মধ্যে কোনো রিপ্লাই আইছে না, কোনো রিপ্লাই আইছে না। এফিডেভিট করিয়া যে এফিডেভিটের মাধ্যমে যে সার্টিফিকেটটা জমা দিছি, এই সার্টিফিকেটটা তো জমা দিছে না, না দিয়া ইলেকশন করাইছি। এটা তথ্য প্রমাণ হইলো যে এই আইটিআইয়ের মাধ্যমে। আনন্দে আত্মভরা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা, কেননা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বে নবাগত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন পোড়া খাওয়া রাজনীতিবিদ তাপস কান্তি পুরকায়স্থ। নবনিযুক্ত জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার নবাগত সভাপতি ঘরের পথে ফিরলেন। শ্রীভূমি মোবারকপুর এলাকা থেকে নবনিযুক্ত জেলা কংগ্রেসের সভাপতিকে উষ্ণ স্বাগত জানানো হয় বাইক র্যালির মাধ্যমে। অজস্র কর্মী সমর্থকদের উপস্থিতিতে একসময় র্যালি বিশাল আকার ধারণ করে। শহরের ঘাট লাইন সংলগ্ন এলাকা থেকে সবাই পায়ে হেঁটে জেলা কংগ্রেসের কার্যালয়ের দিকে পা বাড়ান। সভাপতিকে নিয়ে আনা হলে কংগ্রেস দলের বিভিন্ন শাখার কর্মীরা ওনাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। একসময় আনন্দের ডুবসাগরে ভেসে যান সকলেই। মিডিয়ার সামনে নবনিযুক্ত সভাপতি উল্লেখ করেন, কংগ্রেস দল অনেক পুরনো, দলকে নতুন করে সাজিয়ে তুলতে ওনার প্রয়াস থাকবে সবচেয়ে বেশি। লবিবাজি হতে দেবেন না, যারা লবিবাজিতে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে। ওনার মতো নেতা নেই, কর্মী চাই। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে সবার কাছে আহ্বান নবনিযুক্ত করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতির। আজকে আমরা সমস্ত বরাক 3 জন ডিস্ট্রিক্টে সভাপতি নিযুক্ত হয়েছে এবং আপনার দেখেছেন সকাল 8টা থেকে উৎসাহ উদ্দীপনারে সমস্ত বরাকের কোণে কোণে। তার মধ্যে বিরল আজকে করিমগঞ্জে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সেই বদরপুর গ্রাম থেকে শুরু করে করিমগঞ্জ টাউন পর্যন্ত এরকম আমরা জেলা সভাপতি আমরা শুধু দেখতে পেয়েছি আমাদের নেতা গৌরব গগৈ মহাশয় যখন হয়েছিলেন, তারপরে মনে হয় এটা আমাদের আজকে করিমগঞ্জে হয়েছে। এরকম লুকিয়ে লুকারেন আজকে দৃশ্যটা দেখে একটা বুঝলাম আজকে থেকে বরাক হলো কংগ্রেস মানে কংগ্রেস আগে যে আমাদের গৌরব ইতিমধ্যে শুরু করে আমাদের নেতা আপার আসাম লোয়ার আসামে তো হয়ে গেছে। এখন যে একটু বাকি ছিল বরাকেও আজকে থেকে হলো শুধু কংগ্রেস এইটাই বুঝতেছি। এবং মানুষের ভালোবাসা আশীর্বাদ ওনাকে যেভাবে দিচ্ছেন তাপস পুরকায়স্থকে, আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে সংগঠন মজবুত করবো। তার সঙ্গে ওনার নেতৃত্বে আগামীতে 26-এ করিমগঞ্জের 4টা সিটে উদ্ধার কীভাবে করা যায় সেই নিয়ে আমরা অতি সত্ত্বর মিটিং বসবো। আশা করি করিমগঞ্জের মানুষ এই সিন্ডিকেট রাজ থেকে মুক্ত পেতে চায়, করিমগঞ্জের মানুষ এই মানে বই থেকে মুক্ত পেতে চায়, করিমগঞ্জের মানুষ ভালোবাসা চায়। সেইটা নিয়ে আমরা আগামীতে ঘরে ঘরে যাব এবং আমাদের নতুন সভাপতির নেতৃত্বে আমরা কংগ্রেসের জয় জয়কার করবো আগামীতে 2026, এটাই আশা করছি আমি। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা 11 ও 12 জুলাই শ্রীভূমি জেলার 2 দিনের সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ 12 জুলাই শনিবার সকাল 11টায় মুখ্য সচিব জেলার আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে নেতৃস্থানীয় নাগরিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে। এই বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যার সমাধান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে এই তথ্য জনসংযোগ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তালাসং টিপি নবনির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট দেবজ্যোতি দে, নন্দপুর গ্রামের প্রয়াত সুবোধ রঞ্জন দের পুত্র। বৃহস্পতিবার মহাকাল ব্লকের 7 জন গ্রুপ সদস্যকে নিয়ে সভাপতি সহ মোট 8 জন শপথ বাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তারপর আরম্ভ হয় শুভাকাঙ্ক্ষীদের নির্বাচিত প্রতিনিধিদের উত্তরীয় দিয়ে বরণ। তারপর সেখান থেকে ছোট বড় প্রায় 100 র্যালি, বাইক এবং মোটরসাইকেল নিয়ে আরম্ভ করে র্যালি। চোখে পড়ার মতো ছিল সেই র্যালি।
এই শিলিগুড়ি জেলা পরিষদ অধীনে 5টি জিপি ছিল। সেই 5টি জিপিতেই আমাদের প্রেসিডেন্ট যারা নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির মতাদর্শের সঙ্গে, যদিও তারা নির্দল হিসেবে নির্বাচিত করে হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আজকে ওরা প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। আমাদের লাস্ট জিপি জেলা শিলিগুড়ি জেলা পরিষদের এটা কালাচান ছিল। বাকি 4টি জিপিতে অলরেডি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে। আজকে আমাদের কালাচান জিপিতে হয়েছে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বাকি সকল মেম্বাররা সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, যার জন্য সকল মেম্বারদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং পরবর্তীতে আশা রাখবো যে এই তরুণ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে কালাচান জিপির উন্নতি ত্বরান্বিত হবে, আরও বেশি ভাবে। আজকে বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।